বাংলায় এসআইআর এখন কি তবে শুধুমাত্র ওই সময়ের অপেক্ষা? কমিশনের কঠোর মনোভাবের পর কি 5 আধিকারিকের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার? সরকার ঢোক গিলবে নাকি পরবর্তী অন্য কোনো রণকৌশল নির্ধারণ করবে? বাংলায় এসআইআর হলে কত নাম বাদ পড়তে পারে? কাদের আশঙ্কা সবচেয়ে বেশি? সুপ্রিম নির্দেশের পর এই এসআইআর এর ক্ষেত্রে তবে কি এবার আধার কার্ড বৈধ বলে ধরা হবে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা সহ গোটা দেশের কাছেই সবচেয়ে আলোচ্য বিষয় হলো এই এসআইআর। একদিকে যেমন এই এসআইআর এর দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলো, ঠিক তেমন আবার এসআইআর নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বাংলায় এসআইআর হলে কি হবে? কার বা কাদের নাম বাদ যাবে? কি কি নথি দেখাতে হবে? বাসে ট্রেনে কান পাতলেই শোনা যাচ্ছে এই একই আলোচনা। কেউ কেউ আবার ভীষণ খুশি, কারণ নির্বাচন কমিশনের তরফে 2002 সালের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নিজের নাম খুঁজে পেয়েছেন। যারা নিজেদের নাম খুঁজে পেয়েছেন তারা ভীষণ খুশি। তারা বলছেন কোনো চিন্তা নেই, নাম আছে। আর তাদের এই আনন্দে আবার যাদের নাম নেই তাদের মনে তৈরি হচ্ছে এক অচেনা আতঙ্ক। 2002 সালের তালিকায় নাম নেই, কি হবে তা ভেবেই চিন্তিত অনেকে। যারা এতদিন ভাবছিলেন তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড আছে, মঙ্গলবারের পর তাদের চিন্তা আরও কয়েক গুণ বেড়ে গেছে। কারণ নির্বাচন কমিশনকে এক প্রকার সমর্থন করেছে সুপ্রিম কোর্ট। যে সুপ্রিম কোর্ট বিহারের এসআইআরে আধার কার্ডকে যুক্ত করার পরামর্শ দিয়েছিল, সেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় বিশেষ সংশোধনের উদ্দেশ্য। প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল যুক্তি দিয়েছিলেন, আধার, রেশন এবং সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও কমিশনের আধিকারিকরা সেগুলোকে কোনো প্রমাণ বলেই গ্রহণ করতে চাইছে না। জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেছেন, ভারতের নাগরিক হিসেবে আধার কার্ডকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। আধার আইনের 9 ধারা দেখলেই তা স্পষ্ট বোঝা যাবে। বিচারপতি সূর্যকান্ত আরও স্পষ্ট করে জানিয়েছেন যে বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার শনাক্তকরণের ক্ষেত্রে আধার বিশেষ ভূমিকা নিতেই পারে। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করতে পারে, কিন্তু বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। কোনো আবেদনকারী বা ভোটার আধার দেখিয়ে নিজেকে নাগরিক হিসেবে দাবি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে যা বলেছে তা সঠিক, অর্থাৎ হলফনামা দিয়ে নির্বাচন কমিশন যে যুক্তি দিয়েছিল তা মেনে নিয়েছে সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের তরফে আদালতের পরামর্শ মেনে আধারকে কনসিডার করলেও তার সঙ্গে আরও কিছু ডকুমেন্টস যা কমিশন চাইবে তা দিতে হবে। শুধুমাত্র আধার কার্ডের ওপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। অর্থাৎ যারা অবৈধভাবে আধার কার্ড তৈরি করে ভারতীয় নাগরিক হয়ে গেছেন বলে মহানন্দে এতদিন দিন কাটাচ্ছিলেন, তাদের কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশের পর তারা কি আধার কার্ড নিয়ে কিছুটা স্বস্তি পেলেন? এ বিষয়ে আসছি পরে। তার আগে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বাংলার ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টকে বেঞ্চমার্ক ধরা হয়েছে, কারণ বাংলায় শেষ এই এসআইআর সংগঠিত হয়েছিল ওই 2002 সালে। যেখানে 2002 সালের ভোটার তালিকা পাওয়া যাবে না, সেখানে 2003 সালের ভোটার তালিকা বেঞ্চমার্ক ধরে এগোনোর কথা ভাবা হচ্ছে। 2002 সাল থেকে 2025 এই 23 বছরে 5টি লোকসভা নির্বাচন আর বাংলায় 4টি বিধানসভা নির্বাচন সংগঠিত হয়ে গেছে। কমিশন সূত্রে তথ্য বলছে 2002 সালে এই বাংলায় ভোটার সংখ্যা ছিল প্রায় 4,86,00,000। 2002 সালে এসআইআর এর ফলে বাংলায় বাদ পড়েছিল প্রায় 28 লক্ষ ভোটারের নাম। 2002 এসআইআর এর পর বাংলায় ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় ওই 4,58,00,000 মতো।
শতাংশের নিরিখে যদি দেখা যায় তবে 2002 সালে এসআইআর এর ফলে এই বাংলায় মোট ভোটারের প্রায় 6% নাম বাদ গিয়েছিল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি 2025 সালে। সদ্য শেষ হয়ে যাওয়া 2024 সালের লোকসভা নির্বাচনের সময় বাংলায় মোট ভোটারের সংখ্যা ছিল 7,60,00,000-এরও বেশি। অর্থাৎ গত 23 বছরে এই বাংলায় ভোটার সংখ্যা বেড়েছে প্রায় 3,02,00,000-এর কাছাকাছি। এটা একটা মোটামুটি হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম যাতে বুঝতে বা বোঝাতে সহজ হয়। যদি এই 23 বছরে 3,02,00,000 ভোটার বেড়ে থাকে এই রাজ্যে, তবে 23 বছরে গড়ে প্রতি বছর ভোটার বেড়েছে প্রায় 13 লক্ষেরও বেশি। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, এই বৃদ্ধি কি স্বাভাবিক নাকি এই বৃদ্ধির পেছনে রয়েছে কিছু জল, মানে বেনো জল? বেশ কিছু অবৈধ ভোটার, ভুতুরে ভোটার ঢুকে পড়েনি তো? যারা মারা গেছেন অথচ তাদের নাম এখনো রয়ে গেছে ভোটার তালিকায়। আবার অবৈধভাবে ভুয়ো আধার কিংবা রেশন কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলেছেন এমন ব্যক্তিরাও নেই তো? খুব স্বাভাবিকভাবেই এসআইআর হলে এই সমস্ত নাম বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যে বিহারের এসআইআর এর ফলে বাদ গেছে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের নাগরিকদের নাম। বিরোধীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে নাকি আরও বেশি এই অনুপ্রবেশকারীদের নাম পাওয়া যাবে। এদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে 2025-এর 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত এই 3 মাসে বাংলায় ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল 2,33,130টি। তার মধ্যে ইতিমধ্যে খারিজ হয়ে গেছে 1,16,329টি নাম। আবার গত 1 জুন থেকে 7 আগস্ট 2 মাস 7 দিনে জমা পড়েছে লাগাম ছাড়া আবেদন। সংখ্যাটা 10,04,666। আর এই নামের বেশিরভাগই ওই সীমান্তবর্তী জেলা থেকে। এসআইআর বিতর্কের আবহেই যোগ্য নাগরিকরা কি উদ্বিগ্ন হয়ে পড়েছেন? যোগ্যরাই কি দ্রুত ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন, নাকি বেনো জলের ঠেলায় একরকম অস্বাভাবিক মাত্রায় এই আবেদন জমা পড়ছে?